Hi everyone, this is Moinul. Welcome back to my YouTube channel POPO RAIDER. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আমি খুবই হতাশ আমার যে ক্যামেরার আউটপুট পাচ্ছি, এই ক্যামেরার আউটপুট নিয়ে আমি খুবই হতাশ। ভাবছিলাম একটু আগে যাব, কিন্তু সেই যাওয়াটা আর হলো না, কারণ এই পর্যন্ত যে আসছি রেকর্ড করছি ভিডিও, বাট আমার ভিডিও রেকর্ড হয় নাই। দ্যাটস ওয়াই আর কি আমি যাবো না। যদি ওই জায়গাটা সৌন্দর্য নাই দেখাইতে পারি তাহলে আর কেমনে হবে, এই কারণে আর যেতে চাচ্ছি না কিংবা যাচ্ছি না। ক্যামেরাটা হ্যাং হয়ে যাচ্ছে ভিডিও চলাকালীন সময়ে, পরে আর রেকর্ড হচ্ছে না। এই সমস্যাটা কি কারণে হচ্ছে কিংবা কি সমস্যা সেটা একটা আইডেন্টিফাই করতে হবে আমার, তাই চলে যাচ্ছি বাসার দিকে। দেখেন কি সুন্দর একটা পাতার, পাতার বলতে আমাদের গ্রাম্য এলাকায় এটাকে বলে হচ্ছে কি জমি। যখন বর্ষাকাল হয়ে যায় তখন পানি উঠে যায়, তো পানি যখন উঠে যায় তখন এটাকে ওই নামেই রাখে আর কি। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। কতটুকু কি দেখতে পাচ্ছেন কিংবা কতটুকু কি দেখাতে পাচ্ছি জানি না। যাই হোক, এরকম সুন্দর সুন্দর জায়গায় যাইতে চাইছিলাম, কিন্তু আমার কপাল খারাপ। আমাকে আমার ক্যামেরা তার ভিতর থেকে বের করে দিচ্ছে বারবার যে তুমি আম্মে কি করো মনু, তুমি বাইরেই যাও। মরে এই কথা কইয়া বাইরেই বাইর করে দিতে হবে, বুঝলেন? কিছু করার নাই, এই কারণে আমারও বেরোয় যাওয়া লাগতেছে। তার অমতের বিরুদ্ধে তো যাওয়া যায় না, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর আজকে এখন আর কি বলবো, আমার ক্যামেরা যে আউটপুট দিচ্ছে এতে কথা বলতেও ভয় লাগছে, কারণ ইম্পর্টেন্ট যে কথাগুলো শুট হয় সেগুলো রেকর্ড হয় না, এই আর কি। রেকর্ড হলেও সেগুলো পাওয়া যায় না, অডিও থাকে ভিডিও থাকে না, ভিডিও থাকে অডিও থাকে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে গিয়ে কারণ। আমি বলতে চাচ্ছি এফজেড এর থ্রোটল কেবল নিয়ে কথা। এফজেড এর যে থ্রোটল কেবল আছে কিংবা পিক আপ কেবল আছে, এটা একটা বিগ ইস্যু হয় মাঝে মাঝেই। ঝামেলাটা হচ্ছে এটা যে যখন আমি থ্রোটল দেই থ্রোটলটা আটকাই যায় কেবলে, কিংবা গাড়ি যখন আমি পার্কিং এ রাখি, বাইক পার্কিং এ রাখলে ঘাড়টাকে যদি একটু এদিক ওদিক করে রাখি, স্ট্রেট না রেখে, কিংবা ঘাড়টাকে যদি একটু ঘুরিয়ে রাখি, আমার যে হ্যান্ডেলটা এটা যদি একটু ঘুরিয়ে রাখি, তাহলে ইঞ্জিনের থ্রোটল বেড়ে যায়। তো এরকম যে সমস্যা কে কে পড়ছেন জানাবেন। আমি পড়ছি, এরকম হয়েছে যে থ্রোটল বেড়ে পার্ক করে স্ট্যান্ড করছি, গাড়ির ইঞ্জিন চালু আছে, এক গিয়ার গাড়ি, তো ঘাটটা ঘোরানোর সাথে সাথেই ক্লাসটা সারার সাথে সাথে গাড়িটা দৌড় দিয়ে পড়ে গেছে স্টার্ট অফ না হয়ে, কারণ পিক আপ বেড়ে গেছে এই কারণে। তো এরকম সমস্যা কে কে পড়ছেন জানাবেন। এর সমাধান আমি পাই নাই, অনেকভাবে চেষ্টা করছি। থ্রোটল কেবল খুলে, পুরো থ্রোটল কেবল খুলে ওটাকে সুন্দরভাবে ওয়াশ করছি, ওয়াশ করার পরে শুকাইছি রোদে শুকানোর পরে হাওয়া মারছি, হাওয়া মারার পরে ওটাকে কি বলে, হাওয়া মারার পরে ওটাকে কেরোসিন কিংবা মোবিল দিছি। একবার কেরোসিন দিছি, একবার মোবিল দিছি, আবার নারিকেল তেল দিছি। তো এই সব কিছু দেওয়ার পরেও যখন আমি আবার ফিট করলাম কিংবা সেট করলাম, তখনই আবার সেই সেম সমস্যা, সেম জায়গায় সেম কারণ। তো এই সমস্যাটার যে সমাধান ওইভাবে হয় নাই। পরবর্তীতে আমার থ্রোটল কেবলটা চেঞ্জ করে ফেলা লাগছে। এবং থ্রোটল কেবলটা সুন্দর একটা মসজিদ নাকি বাড়ি, এটা মসজিদ মেবি, হ্যাঁ মসজিদ, অনেক সুন্দর একটা মাদ্রাসা। এই সমস্যাটার কারণটা আমি আইডেন্টিফাই করতে পারি নাই, এবং এই সমস্যাটা কেন হয়েছে সেটাও আইডেন্টিফাই করতে পারছি। সমস্যাটা সাধারণত আমি যখন যেখানে চেঞ্জ করতে গেছি সেখান থেকে আমাকে যতটুকু যা বলছে, এটা বৃষ্টিতে যখন আমরা রাইড করি তখন হয়, বৃষ্টির পানির যে চাপটা বাইকে এসে লাগে, তখন ওই থ্রোটলের যে ফাঁক ফুটা আছে কিংবা হালকা লুজ জায়গা যেখানে আছে ফুটাফাটি, সেখান দিয়ে পানি ঢোকে, এবং পানি ঢুকে জায়গাটাকে আর কি জং ধরাই দেয়। জং ধরাই দেওয়ার পর আর কি ওইটা ফুলে যায়। যে কোনো জিনিস জং ধরলে কিংবা মরিচা ধরলে ফুলে যাবে, তো মরিচা ধরার পর এটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে যখন আপনি কিংবা এফজেড এর থ্রোটল দেওয়া হয়, থ্রোটলটা আটকাই যায় পাইপের ভিতরে, কেবলের ভিতরে, কিংবা হচ্ছে ঘাড় বেঁকা করে রাখলে ওই যে ফলংশটা চাপ খায়, বেড়ে কমে যায়। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা আইডেন্টিফাই করে পরে আমাকে বললো যে এফজেড
মানে এফজেড যে বাইকটা আছে এটা থ্রোটলে এরকম সমস্যা হয়, এরকম সমস্যা হয়ে থাকে। এটা কোনো ব্যাপার না, যখনই এরকম সমস্যা হবে যে অ্যাডজাস্টমেন্ট আছে সে অ্যাডজাস্টমেন্ট কমায় বাড়ায় যতদিন চালানো যায় চালাতে হবে। যখন অ্যাডজাস্টমেন্ট ফুরে যাবে কিংবা আর অ্যাডজাস্ট করার জায়গা থাকবে না তখন ওটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আর এই থ্রোটল কেবলে যা এফজেড এর থ্রোটল কেবলের জায়গায় এফজেড এর যে থ্রোটল কেবল আছে সেটাতেই হবে। এফজেড এর থ্রোটল কেবলের জায়গায় অন্য কোনো কেবল লাগালেও হবে না। আফটার মার্কেট যে কেবলগুলো আছে আরসিসি থার্সিসি যেগুলো আছে আরসিসি তারপরে পাই 2 এগুলো যেগুলো আছে সেগুলো হয়তো বা লাগালে এরকম সমস্যা নাও হতে পারে, কিন্তু যেটা এফজেড এর সেটা যদি লাগানো হয় তাহলে এরকম সমস্যা হয় নাকি আমি শুনলাম, যতটুকু জানি, যতটুকু যা শোনা কিংবা আমার নিজের দ্বারাও যতটুকু যা হয়েছে এরকম সমস্যা হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। পরবর্তীতে আর কি করার, কিছু করার নেই। পরে ওটাকে খুলে নতুন করে কেবল কিনে আমি সাধারণত স্টকে যেটা থাকে কিংবা গাড়ির সাথে যেগুলো আসে সেগুলোই ব্যবহার করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য করি। অনেকে আছে আফটার মার্কেট কিংবা ওই যে আরসিবি পাই 2 এগুলো লাগায়, যেগুলো আমি এখনো লাগাই নাই। অনেকে আছে কাস্টমাইজ করে মজা পায়, আমি এখনো সেরকম কাস্টমাইজ করি নাই আমার গাড়িটাকে। যেগুলো যা আছে সেরকমই রাখছি। এটা থেকেই আমি মজা পাচ্ছি এবং ভালো কনফিডেন্স পাচ্ছি রাইডিং টাইমে। যে কনফিডেন্স কিংবা যে কমফোর্ট আমি এগুলো থেকেই ভালোই পাচ্ছি। শুনছি ওইগুলোতে নাকি আরো বেশি কমফোর্ট কিংবা কনফিডেন্স পাওয়া যায়। তো ওইটা এখনো আমি ট্রাই করি নাই, হয়তো বা কোনো এক সময় ট্রাই করব। যখন ট্রাই করব তখন হয়তো বা যারা আমাকে দেখছেন কিংবা দেখেন আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিন্তু আফটার মার্কেট যেগুলো আছে সেগুলোর ভিতরে আমার হচ্ছে আরসিবির ব্রেক প্যাড লাগানো আছে পিছনে, এবং আরসিবির ব্রেক প্যাড থেকে আমি সেই রকম একটা ফিডব্যাক পাচ্ছি। মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি কিরকম ফিডব্যাক পাচ্ছি। অনেক দিন হয়েছে লাগাইছি, এখনো ব্রেক প্যাডের কিছুই হয় নাই। আর আমার ডিস্ক যে ক্ষয় হয়ে যাবে, সেই ডিস্ক যে ক্ষয় হয়ে যাচ্ছে এরকম কিছুও না, ব্রেক ডিস্ক। তো ওই ব্রেক প্যাডটা এক ছোট ভাই আমাকে বলছিল যে ভাই আরসিবির ব্রেক প্যাড লাগান, অনেক ভালো। তো ওর যে কথা, ওই কথার পারপাসে আমি ওই ব্রেক প্যাডটা লাগাইছি আরসিবির। তো মিথ্যা বলে নাই, ভালোই পাইতেছি। এখনো প্রায় বহুত দিন ইউজ করতে পারবো ব্রেক প্যাডটা। আমি দেখলে বুঝতে পারি বা বোঝা যায় যে বহুত দিন এখনো ইউজ করা যাবে ব্রেক প্যাডটা। এই হচ্ছে কি ব্যাপার। তো বাড়ির দিক চলে যাব। আমি একটা জিনিস ট্রাই করি নাই এখনো। আমার যে ইয়াটা কাস্টমাইজ করছি, কাস্টমাইজের যে নয়েজটা বাতাসের সেটা কিরকম কি আসে কিংবা কিরকম কি করতে পারে এটা এখনো চেক করি নাই। এখন আর কি চেক করা হলো, চেক করছিলাম কিন্তু ভিডিও হয় নাই। তো এখন আর কি চেক করা হইলো, এই কারণে একটু রাফ টানলাম। আবার কিছু মনে করেন না যারা দেখবেন কিংবা দেখছেন। আসলে যারা আমরা ছোট আছি, 18-র নিচে কিংবা 20, 22, 25-এর ভিতরে আছি, আন্ডার 25 আছি, কিংবা তারা একটু নিজের কন্ট্রোলে গাড়ি রেখে চালানোর চেষ্টা করবেন। গাড়ি যাতে আপনাকে চালায় না, আপনি যাতে গাড়িকে চালান, এরকম যেন হয় ব্যাপারটা। যদি গাড়ি আপনাকে চালায় তাহলে অবশ্যই বিপদের সম্মুখীন আপনি হবেন। আর যদি আপনি গাড়িকে চালান তাহলে সেই বিপদটা আপনি এড়াই চলতে পারবেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো বাসার কাছে চলে আসছি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন কিরকম ভিডিও আপনারা দেখতে চান। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন আর পোপোকে দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।